কিছু কিছু আলামত আছে। কেমন আলামত? তো রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবাযু শারীতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। রব্বুল আলামিন দুনিয়া থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে যে সমস্ত দিনদার বেটা ছেলেগুলো থাকবে, যে সমস্ত দিনদার মেয়ে ছেলেগুলো থাকবে, যারা আল্লাহকে চেনে, আল্লাহকে মানে, এরকম ইমানদার নেককার পরেজগার বেটা ছেলেগুলো এবং মেয়ে ছেলেগুলোকে রব্বুল আলামিন মওত দিয়ে দিবেন। এরা সব মরে যাবে, কেউ থাকবে না গ্রামে। তো তখন কারা বেঁচে থাকবে? নবীজি বলছেন, ওয়ায়াবকা আজাজাতান। বেঁচে থাকবে কারা? যেগুলো আগাছা তারা। বেঁচে থাকবে কারা? যেগুলো অপদার্থ তারা। বেঁচে থাকবে কারা? যারা অসভ্য তারা। বেঁচে থাকবে কারা? যারা বদ্দিন তারা, যারা পাতান, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো মর্যাদা নাই, যাদের কোনো হাইসিয়াত নাই, এমন আওয়ারা লাফাঙ্গা লুচ্চা বদ্দিন গুলো সব বেঁচে থাকবে। আর যত দিনদার গুলো আছে সব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মওত দিয়ে দেবেন। কেমন লোকগুলো বেঁচে থাকবে? কেমন লোকগুলো থাকবে? নবীজি বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। যে লোকগুলো বেঁচে থাকবে তারা কোনটা ভালো কাজ করব সবাই মিলে এটা তাদের বিবেকে আসবে না। কোনটা মন্দ কাজ, চলো রে আমরা মন্দ কাজ থেকে দূরে থাকি, এটা বুঝবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন না। কোনটা ভালো তাও চিনবে না, কোনটা মন্দ তাও বুঝবে না। তাহলে গরু ছাগল ভেড়া যেমন খায় আর দায় আর পায়খানা করে দেয় আর মরবার টাইমে মরে যায়, ঠিক সেই রকমই গরু ছাগলের মতো মানুষগুলো থাকবে। একজনও ভালো চিনবে না, একজনও মন্দ চিনবে না। ভালোকে করব বলে কোনোদিন কথা বলবে না, মন্দ থেকে পালাবো বলে কেউ কথা বলবে না। এমনই অসভ্য, এমনই মানুষগুলো সব বেঁচে থাকবে। আপনি চোখ দিয়ে দেখেন, আর কতদিন দেরি আছে এই নেককার মানুষটির মরে যাওয়ার পরে? বেশি দেরি হবে না। আর দুটা জনম যদি খালি গত হয়ে যায়, তো যে হারে বেঈমানি বাড়ছে আমাদের দেশের মাটিতে আর আমাদের সোসাইটিতে, আর 50 বছর পরে আমাকে আর আপনাকে চিরাগ জ্বালিয়ে খুঁজে বেড়াতে হবে যে দিন কাকে বলে আর দিনদার কাকে বলে। এমনই পরিস্থিতিটা দাঁড়িয়েছে। আল্লাহ, আমরা তো মরে যাব, আমাদের মরার বয়স হয়ে গেল, 64 বছর রান করছি, আর কটা দিন বা বাঁচবো? হ্যাঁ, বলে যাচ্ছি যেটা কথা, যারা বেঁচে থাকবে তারা দেখবে, আর তারাই হয়তো বলবে যে আবে 15 বছর আগে একটা মৌলবি বলেছিল এই কথাটা। কি বলেছিল? মুসলমানদের বাড়িতে বিবাহ নামের কথাটা আর দেখতে পাওয়া যাবে না, মুসলমানেরা বিবাহটাকে উঠিয়ে দেবে। তাই বলে কি মিয়া বিবি হবে না? হ্যাঁ, মিয়া বিবি হবে, কিন্তু শাদী বিবাহের মাধ্যমে হবে না। যেমন পায়রার একটা জোড়া মরে গেলে আর একটা পায়রা অন্য লোকের বাড়ি থেকে, ওর হাড়া থেকে গুটার গু গুটার গু গুটার গু করে ওর চারিপাশে ঘুরে 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 একটা মাদিগুলোকে নিয়ে পালিয়ে চলে আসে, ওই রকম জোড়া হয়ে যায় তারা। ঠিক সেই রকমই মুসলমানেরা করবে কি, এখান থেকে অন্য গ্রামে গিয়ে ফেসবুকের মাধ্যমে আর নেটের মাধ্যমে মুহাব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, একজন আর একজনকে আপন করে নেবে। বিবাহ কাকে বলে তারা মানবে না, শাদী কাকে বলে, মৌলবি কাকে বলে তারা মানবে না, ওয়ালি কাকে বলে, অভিভাবক না হলে বিয়ে হবে না, এ কথাটা কে মানে রে? কেউ মানতে চাইবে না। যেমন ইচ্ছা তেমন করে তারা সঙ্গী বাছাই করে নেবে, আর এই হালাতে এই জিন্দেগি তাদের কাটবে। রাগ করবেন না, এতগুলো চ্যানেলওয়ালা আছে, এদের ভেতরে ভালো মানুষও আছে, এদের ভেতরে শয়তানও আছে। অনেকে শুধু শয়তানি করার জন্য এসে সেখানে, যে কোনো মৌলবীর একটা খালি যদি ভুল পাই তো ওকে আমি লটকাবো। তো আপনাকে কি বলবো, এখন পালিয়ে বিয়ে করা প্রত্যেক গ্রামে 3টা-4টা করে আছে। এটা কোন সাল? 2024 সাল। 2024-এর সাথে আর 20 যোগ দিয়ে দেন তো 44 হবে। 44 বছর যেদিন হবে সেদিন দেখবেন যে এক একটা গ্রামে 25টা করে পালিয়ে বিয়ে করা বেটি ছেলে পাওয়া যাবে। আর যদি একটা পালিয়ে বিয়ে করা মেয়ে থাকে, তো ওই নসলে যদি 4টা বাচ্চা হয়, তাহলে আপনার পিপলা গ্রামে 4টা জারোয়া বাচ্চা হলো। কথা বলুন হ্যাঁ না না?
আপনারা বলেন জারু এখন হবে, মিয়া বিবি যে জন্মালছে, আরে আল্লাহ খেপা, মিয়া বিবি নয় এরা, এরা জোর লাগা, এরা জোর লাগিয়ে নিয়েছে। স্ত্রীটা যে বিয়ে করেছেন নিজের বাপকে বলেনি তো, বিয়ে যে করে নিল তো এটা ওর মুখে হলো বিয়ে, শরিয়তের নজরে বিয়ে নয়। কাজে এরা দুজন হলো রান্ডা আর রান্ডি, আর এদের পেট থেকে যেটি পয়দা হবে সেটি হবে জানি বাচ্চা, এরা হলো ব্যভিচারের বাচ্চা। তো যদি এখনকার দিনে সারা গাঁয়ের ভেতরে 4টা জানি বাচ্চা হয়, আপনারা কিন্তু কেউ মানবেন না, সবাই জানবে যে এগুলো সব হালাল বেটা, হালাল বেটা। অ্যাকচুয়ালি এগুলো হলো জারজ বাচ্চা। তো এইরকম করে 2024 সালে যদি বিয়ের সংখ্যাটা বেড়ে যায়, তাহলে গোটা গ্রামে 150টা বাচ্চা হবে না জারজ বাচ্চা? হবে। আর এই জারজ বাচ্চাগুলো যখন ওরা দেখবে, ভেবে চিনবে যে আমার বাপ মাই তো বিয়ে ঠিক করে করেনি, তো ততদিনে বিয়ে তো থাকবেই না দেশে। আবে একটাকে নিয়ে আয় আর ঘর সংসার কর, এটাই তো নিয়ম থাকবে। এখন বর্তমানে বাংলাদেশের বর্ডারে, ভারতবর্ষের একটা সীমানায় হিলির কাছাকাছি জায়গাতে একটা মেলা লাগে, একটা মেলা লাগে পহিলা বৈশাখের দিন। এক সম্প্রদায়ের লোক ওখানে জমা হয়, 60, 70, 80, 90, 100টা মেয়ে ছেলে সব সেজে গুজে আছে, আর ওখানে শত শত জুয়ান ছেলে এসেছে, খালি সামান দেখা করে ঘুরে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, এটা ওটা ওই। যেটা মেয়ে যাকে ভালো লেগে গেল ওর কাছে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়ার পরে ওরকে নিজের ভাষাতে দুটো কথা বলে দিবে, দেওয়ার পরে বাস মিলা গেল, মন মিলা গেল, জোড়া লেগে গেল, চল বাড়ি চল। আমরা মেহমদ, আপনারা এটা কথাকে মিথ্যা বললাম? কেউ নেট দেখেন না? এটা চলছে। আমি সেই সম্প্রদায়ের নাম নিলাম না, কেন যে বেঁচে চলতে হচ্ছে, মুখটাকে সামলে কথা বলতে হচ্ছে। তাহলে ওরা মিয়া বিবি হয়ে গেল, বিয়ে শাদী কিছুই নেই। বাহ, ঠিক সেই রকমই আপনাদের এখানেও হবে, আমাদের ওইখানেও হবে। মুসলমানের কাছে ঈমান থাকবে না। যদি আল্লাহর দয়াতে 2, 4, 5, 7টা থেকে যাই পিপলাতে আর মাছমারিতে আর সাবধানে, তো এই লোকগুলো টাটকা কোনো কবরের গোড়া দিয়ে যখন যাবে, তখন ব্যাগটা ঘাট থেকে নামিয়ে দিয়ে ওই টাটকা কবরের কাছে গিয়ে আগে জি ভরে কাঁদবে। কাঁদার পরে কি করবে? ওই এতাম্মার রাগো আলাইহে, কবরটার কাছে গিয়ে পড়ে যাবে, এবং পড়ে যাওয়ার পরে একবার এদিকে আর একবার এদিকে গা গড়া দেবে। যেমন ছোট বাচ্চা যদি তার কোনো জিনিসটাকে তার হাত থেকে আপনি ছিনিয়ে নেন, তো বাচ্চা যেমন জমিনে পড়ে গিয়ে পাগুলোকে কচলাই আর গড়াগড়ি যায় ধুলোতে, ওই রকম করে একটা মানুষ কবরের উপরে গড়াগড়ি যাবে। ঘোড়াকে দেখেছেন, তার মালিক যখন তাকে গাড়ি থেকে সরিয়ে নিয়ে গোসল করাতে নিয়ে যায়, তো গোসল করাতে নিয়ে গেলে ঘোড়াকে একবার যদি তার হাত থেকে সুতাটাকে ছেড়ে দেয়, তো প্রত্যেকটা ঘোড়া পানিতে নামার আগে জমিনে শুয়ে যাবে, আর যাওয়ার পর একবার ডান দিকে গড়া দেবে, একবার বাম দিকে গড়া দেবে। তো ঘোড়া যেমন মাটিতে গড়াগড়ি করে, ঠিক সেই রকমই একটা মানুষ নতুন কবর দেখবে, আর দেখার পরে কবরের উপরে গিয়ে গড়াগড়ি খাবে, আর গড়াগড়ি করার পরে শেষের বেলায় বলবে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, হে আল্লাহ আমি কেন বেঁচে আছি মালিক? কিসের জন্য বেঁচে আছি? ঈমানটাকে বাঁচানো সম্ভব নয়, অসম্ভব হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, কাল কাবিজি আলাল জামারাতে, একটা মানুষের হাতে যদি আগুন রেখে দেওয়া যায়, তো হাতে আগুন নিয়ে কয় মিনিট থাকা যাবে রে দাদা বলুন তো? ঠিক সেই জামানায় এমন পরিস্থিতি হবে যে ঈমানের উপরে বেঁচে থাকাটা কত কঠিন হবে, যেমন আগুনের উপরে দাঁড়িয়ে থাকাটা কঠিন কাজ হবে। ঈমানদারের ঠাঁই মিলবে না।